হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল, ওয়েলকাম টু মাই ব্লগ, ফেসবুক পেজ, আমার পেজ। তো চলে আসছে আমি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন আছি আমার দোকানে আমি। তো অনেকে জানেন না হয়তো আমার যে আরেকটা ব্যবসা আছে, যে আমি গাড়ি পার্টসের মিটারে কাজ করি। তো আমি আজকে দোকানে আছি, তো কিছু ছোট ছোট বেবি নিয়ে আসছি, যার কারণে আমি ভিডিওটা আমার দোকানে করতে হইতেছে। যে বেবিগুলো তো অনেক ছোট, তো তাদেরকে একটু সারাদিন একটু পর পর খাওয়াইতে হয়। তো ভিডিওটির সঙ্গে থাকুন, না টেনে দেখুন যে কিভাবে আমরা একদম ছোট বেবি 5-7 দিনের বেবিকে আমরা হ্যান্ড ফিডিং করা থাকি। এই ভিডিওটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে দেখুন কিভাবে আমরা ছোট বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করা থাকি। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন বেবিটা একটা, এটা বয়স হচ্ছে আপনার 10 দিন বয়স বেবিটা। তো এখনো চোখ ফুটে নেই, দেখেন একদম ছোট বাচ্চা। এরকম বেবিদেরকে আমরা হ্যান্ড ফিডিং করাবো। তারপর আরেকটা ছোট বেবি দেখাইতেছি, তার থেকেও ছোট। বেবিটার বয়স মাত্র 5 দিন, দেখেন মাত্র 5 দিনের বেবিটা হচ্ছে গ্রিন চেক কোনরের বেবি দুইটা। দেখেন একদম ছোট বাচ্চা, এখনো কিছুই বুঝে না, চোখ ফুটে নেই, বড় হয়নি, কিছু হয়নি। এই বেবিটাকে আমরা হ্যান্ড ফিডিং করে দেখাবো যে ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে হ্যান্ড ফিডিং করি, বা যারা না জানেন তারা এই ভিডিওটা দেখে হয়তো কিছু শিখতে পারবেন। তো চলুন বেবিটাকে আমরা হ্যান্ড ফিডিং করাই। হ্যান্ড ফিডিং বলাইছি, ছোট বাচ্চারা হ্যান্ড ফিডিং করুন। সিরিঞ্জে নিয়েছি মাত্র অল্প, 2 থেকে 3 ml, যাতে ও খাইতে পারে, তো বেশি খাইতে পারবো না। তো দেখেন কিভাবে হ্যান্ড ফিডিং করি ওরা আমি। দেখেন ওর একটু রাখছি, দেখেন পাইপটা কিন্তু অনেকে চামিচ দিয়ে খাওয়াইতে পারেন, কিন্তু আমার সিরিঞ্জ দিয়ে অভিজ্ঞ আছে বলে আমি ওর সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছি। দেখেন সিরিঞ্জটা নিয়েছি মিনিমাম, সিরিঞ্জটা ওর পেটে মুখের ভিতরে এইটুক ঢুকাইতে হবে, বেশি ঢুকাইলে কিন্তু আবার সমস্যা আছে। তো এইটুক সিরিঞ্জটা আমি মুখের ভিতরে দেবো, যাতে হ্যান্ড ফিডটা পেটের ভিতরে ঠিক মতন যায়। দেখেন মাশাআল্লাহ, আস্তে 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 কোচ করতেছি আমি, সম্পূর্ণ খাবার ওর পেটের ভিতরে চলে গেছে মাশাআল্লাহ। দেখেন বেবিটাকে সম্পূর্ণ পেট লোড করে খাওয়াই দিছি, দেখেন কিচ্ছু হয়নি। যারা না জানেন অযথা এইটুক বেবিকে হ্যান্ড ফিডিং না করাটাই ভালো মনে করি, বাবা মারে দিয়ে খাওয়ান। কিন্তু কি করবো, আমি তো বেবিগুলো নিয়ে এসে পড়ছি, এটাই সবচেয়ে ছোট বেবি। সব বেবিগুলো তো বের করে ফেলছি, হয়তো বাবা মারা যদি না খাওয়ার জন্য আমি ওরা বের করে ফেলছি, একটা অভিজ্ঞ নেওয়ার জন্য যে ছোট বেবিকে কিভাবে হ্যান্ড ফিডিং করে আমি নিজের হাতে বড় করব। তো দোয়া করবেন সবাই বেবিটার জন্য, যাতে আমি আমার নিজের হাতে ওরা খাওয়ায় বড় করতে পারি। দেখেন এখনো কিন্তু খায় অ্যাক্টিভ আছে। তো এখানে আবার ওই যে ওর থেকে একটু বড় বেবিটাকে নিচে হাতে, ওরাও দেখেন কিভাবে আমরা হ্যান্ড ফিডিং করা থাকি। দেখেন যে ওরা কিন্তু নিজে নিজে মুখটা কিন্তু খুলবে না সিরিঞ্জ নেওয়ার জন্য, দেখেন কেমন করে। জাস্ট এই যে আমরা এভাবে ধরবো, 2 আঙ্গুল দিয়ে ধরে এই এই বড় 1 আঙ্গুল দিয়ে ওর ঠোঁটটা আমরা ফাঁকা করার চেষ্টা করব। যখন মুখটা ফাঁকা করবে, তখন এই সিরিঞ্জটা এভাবে আস্তে আস্তে করে ওর মুখের ভিতরে আমরা ঢুকানোর চেষ্টা করবো। দেখেন ঢুকছে কিন্তু, এই আস্তে আস্তে, অনেকে আছে একবারে পোচ করে দেয়, একবারে পোচ করবে না, আস্তে আস্তে দিবেন যাতে কষ্ট না খাইতে। দেখেন মাশাআল্লাহ। তো এভাবে আমরা ছোট বেবিদেরকে হ্যান্ড ফিডিং করব, যাতে কোনো রকম ওদের কষ্ট না হয়, যাতে ওরা সুস্থ সবল ভাবে হ্যান্ড ফিড খেয়ে থাকে। তো সবাই ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার বেবির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।